বন্ধুরা, আজ অক্ষয় তৃতীয়া। এই দিন থেকে এক যুগের অবসান হয়ে নতুন যুগের সূচনা হয় বলে মনে করা হয়। যে কোনো শুভ কাজের জন্য এই দিনটি এতই শুভ যে এই দিনে কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকার শুভ সময় দেখার প্রয়োজন পড়ে না। অক্ষয় তৃতীয়ায় কোনো শুভ কাজ করলে তার অক্ষয় গুণ পূর্ণ ফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। অক্ষয় তৃতীয়ায় ধনতেরাসের মতোই সোনা রূপা কেনার চল আছে। এই দিনে সোনা রূপা কিনলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং আপনার ঘরে প্রবেশ করেন। তবে যদি সোনা রূপা কিনতে পকেটে বেশি চাপ পড়ে যায় তাহলে তার বদলে অক্ষয় তৃতীয়ায় এই 5টি জিনিসও কিনতে পারেন। এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস কিনলেও আপনি সোনা রূপা কেনার মতোই ফল পাবেন। জেনে নিন অক্ষয় তৃতীয়ায় সোনা রূপা ছাড়া আর কি কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। 1. মাটির পাত্র। অক্ষয় তৃতীয়ায় পকেটে বাঁচিয়ে কিছু কিনতে চাইলে একটা মাটির পাত্র কিনুন। এদিন মাটির পাত্র কেনা সোনা কেনার মতোই শুভ ফলদায়ী বলে মনে করা হয়। মাটির প্রদীপও এদিন কিনতে পারেন। এর ফলে পরিবারের সদস্যরা জীবনে উন্নতি করবেন। 2. বার্লি। অক্ষয় তৃতীয়ায় কিছুটা বার্লি কিনলেও তার শুভ ফল আপনার জীবনে পড়বে। মনে করা যায় এদিন বার্লি কেনা সোনা ও রূপা কেনার মতোই শুভ। অক্ষয় তৃতীয়ায় কিছুটা বার্লি কিনে আনা মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসার মতোই মঙ্গলময়। 3. কড়ি। কড়িতে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। সেই কারণে অক্ষয় তৃতীয়ায় কড়ি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কড়ি ছাড়া একদিন তামা বা পেতলের বাসনও কিনতে পারেন। এর ফলে সংসারের আর্থিক অবস্থার উন্নতি আসবে। 4. সন্দব লবণ। শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় সন্দব লবণ কেনা অত্যন্ত শুভ। সন্দব লবণে শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত। শুক্র হল সুখ, সম্পদ ও বিলাসিতার কারক গ্রহ। তাই সম্পদ বৃদ্ধি করতে সেদিন সন্দক লবণ কিনুন, কিন্তু এদিন ভুলেও সন্দক লবণ খাবেন না। 5. সুতো। অক্ষয় তৃতীয়ায় সুতো কেনা অত্যন্ত মঙ্গলজনক। এদিন কোনো দামি জিনিস কিনতে না পারলে এক গোছা সুতো কিনে রাখুন। এই দিনে সুতো কিনলে জীবনে শান্তি সমৃদ্ধি পায় বলে প্রচলিত বিশ্বাস। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসছি বন্ধুরা, সবাইকে টাটা।